This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে শ্রমিক ভট্টাচার্যের সুর শোনা গেল কার গলায় বলুন তো? কুণাল ঘোষের গলায়। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন প্রবীণদের কাছে টানতে ছাত্র যুবদের একটা নির্দেশ এবং ক্ষমতায় আছি বলে যেন উদ্ধত্ত না হয়, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন কাছে আনতে হবে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বার্তা দিলেন কুণাল ঘোষ। আমি যুব বিশেষভাবে বলবো, যারা সিনিয়র রয়েছেন যুব এবং কলেজে কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, আমরা এক একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা ক্ষমতায় আছি বলে আমাদের আচরণে যেন কোনো উদ্ধত্ত ধরা না পড়ে, সকলকে নিয়ে চলতে হবে, যারা দূরে আছেন আনতে হবে। কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। দেখুন, ভোট আসতে তো আর 10 মাস বাকি রয়েছে, তার আগে কিন্তু খুনোখুনি শুরু হয়ে গিয়েছে রাজ্যে। 3 দিনে 3 তৃণমূল নেতা খুনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ভাঙড়, মালদা, এবার বীরভূমের সাঁইথিয়া। এবার তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ উঠছে। খুনের নেপথ্যে দলেরই একাংশ, অভিযোগ পরিবারের। দলের তরফে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ এখনো পর্যন্ত। রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠছে। অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। নিহত লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। গভীর রাতে গ্রামেই রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলেকে গুলি করে খুনের অভিযোগ করছেন বাবা। নিহতের স্ত্রীর অভিযোগ, এর আগে একাধিকবার অঞ্চল সভাপতির পদ ছাড়তে তার স্বামীকে চাপ দেওয়া হচ্ছিল। বাড়ির দরজায় চিরকুট সেটেও হুমকি দেওয়া হয়েছে আগে। খুনের নেপথ্যে কে বা কারা তদন্ত শুরু করেছে পুলিশ। আটক 2 মহিলা সহ 3 জন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়ার কোনারপুর গ্রামে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে এবং বাড়ির ভেতর তিনি রয়েছেন। এই যে খুন হয়েছে, এই খুনে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই 3 জনকে যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, সেই 3 জনকে কোনো রাজনৈতিক তাদের সঙ্গে যোগ রয়েছে কিনা বা এই 3 জনের সাথে আরও কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, সমস্ত দিক যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখছে, পাশাপাশি তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বাবা দাবি করছেন যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তদন্ত করতে হবে সঠিকভাবে, এই দাবি তারা করছেন। বিধায়ক তার সামনেও তারা দাবি করলেন যে প্রকৃত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু তার পরিবারের লোকজনও করছে। সব মিলিয়ে কিন্তু আবারও বীরভূম জেলায় এই রাজনৈতিক চাপানুতো তৈরি হয়েছে এই খুনকে কেন্দ্র করে। কারণ বিজেপি তারা ইতিমধ্যেই আসরে নেমেছে, তৃণমূল কংগ্রেস তারা বলছেন দুষ্কৃতীদের কাজ, কোনো রাজনৈতিক যোগ নেই। পরিবারের লোক বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত অধিকার, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতো যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে, সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। কি হুমকি দিত? মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গিয়েছিল। চিরকুট দিত ওই দরজায় চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? পার্টির মারফত খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে। ও কি অপরাধ করেছে? তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। কিছু রাজনীতি মার্ডার করেছে, ওই গুলি করে মেরেছে, এই হলো ব্যাপার। হ্যাঁ, আবার রাত্রে জানিও না, আর বুঝতে পারি না ভ্রমণ অবস্থা। পীযূষ দা লোক হিসেবে কেমন ছিলেন? লোক ভালো ছিল, ভালো ছেলে ছিল, বহুজনাকে সহজে ইয়ে হয়েছে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতোড় শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন এবং পাল্টা কি আক্রমণ করা হচ্ছে, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পক্ষ থেকে শুনুন।
এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে। এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল কারা, তারা কোথায় থাকে, কী বিষয়, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত। আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। না, তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি। তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না। অ্যারেস্ট হচ্ছে তৃণমূলের নেতারাই। দিল্লির দিকে নজর রাখতে হবে। দিল্লিতে সেখানে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, শুধুমাত্র টার্গেট করা হচ্ছে বলে ভুল হবে, সেখানে বাংলাদেশি তকমা দিয়ে ঘরছাড়া করছে বিজেপি প্রশাসন, এমনই অভিযোগ তুলে সরব এবারে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে গেল তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। যদিও বিজেপির দাবি আদালতের নির্দেশে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধেই এই পদক্ষেপ। আরও একবার জানাই আপনাদেরকে, দিল্লিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে ঘরছাড়া করছে বিজেপি প্রশাসন। অভিযোগ তুলে সরব তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে সেখানে গেল তৃণমূলের সাংসদদের একটি প্রতিনিধি দল। এবারে 5 দিন 6 দিন হলো যে হঠাৎ করে কিছু বিজলি দপ্তরের লোক আর কিছু আমাদের বিটের পুলিশ, টিআরপির জওয়ান, এরা হঠাৎ করে এন্ট্রি মারে, আর না हमारे कोई नोटिस, ওরা হঠাৎ করে এলো, বিজলি কেটে নিয়ে চলে গেল। बिजली काट रहे हैं, आपको नोटिस मिला? नहीं, कुछ नहीं नोटिस मिला। दिन आगे काट दिया पूरा। पुलिस वाला भी कोर्ट का इनाम ले रहा है, बिजली वाला भी कोर्ट का इनाम ले रहा है। এখানে যে আমাদের কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে যে ওরা রোহিঙ্গা অ্যাভেদ তরিকাতে আছে, না বাংলাদেশি না বেঙ্গলি, আমরা বিলকুল একদম কুচবিহারি, আমরা রাজবংশী বলা চলে। আপনাদের সব আছে, মানে ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, সব আছে, দেখেছি, ভোট নথি সব দেখিয়েছি, তা সত্ত্বেও এখানে সব কেটে দিয়েছে।